যে জামাত বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমরা ৩০০ আসনে নমিনি দিচ্ছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন, কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরা ফেব্রুয়ারিতে চায়। তো আমরা কি অপরাধটা করতেছি? ক্যান্ডিডেট দিলাম, ভোটের জন্য টাকা খরচ করতেছি, পোস্টার ছাপাইছি, জিন্দাবাদ করতেছি, মুর্দাবাদ করতেছি, ইলেকশনে যাব, সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি, ফেব্রুয়ারির কথা বলছি, যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি, পূরণ করে আদায় করে ফেব্রুয়ারিতে ইলেকশন করবো। এতবার ফেব্রুয়ারি করছি, জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। তারপরেও ওনারা বলেন যে জামাত ইলেকশনের ভিতরে সহযোগিতা করতেছে, আর ওনারা এখনো ক্যান্ডিডেট নমিনেশন দেয়, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন। এখন এইসব কথা নিয়ে ঝড় করব। আমি পরিষ্কার বলছি, বিএনপি এই ইস্যুকে জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না। তবে আমি এটা স্পষ্ট বলি, এটা একেবারেই অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই। তো জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না, হবে না। আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক সন্দেহ তৈরি হয়েছে, মানুষ কিন্তু আতঙ্কিত যে কী হবে, এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো। সুতরাং যাই করছে লেট আস ফরগেট এন্ড ফরগেট, যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে গেছে। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো এই ধরনের দায়িত্বহীন অস্পষ্টতা এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সমাধান। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি।